আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন সকালবেলা উঠে আমার বুক সেলফগুলো আর জুতার বক্সগুলি বের করেছি, যেহেতু আজকে শুক্রবার। তো সব কিছু বের করে এগুলি পরিষ্কার করতেছি। আর এখানে নতুন বাসায় এসেছি, খালি তেলাপোকা আর ইঁদুর দেখতে পাচ্ছি, কিন্তু এগুলি কোথা থেকে আসে এখনও ভেবে উঠতে পারছি না। তাই এই ক্যাবিনেটে এগুলি গুছিয়ে নিয়েছে আর এক ধরনের মেডিসিন দিয়েছে, যাতে কোনো পোকামাকড় থাকলে সব মরে যায়। আর এখানে কিছু কুকারিস আইটেম আর এই যে কেক, যে আবিজাবি বানাই সেগুলির আইটেম রেখেছে এই সাইডটা। আর এখানে এই সেটের যেইগুলি ছিল সেগুলি। আর এসে দেখি বা আপনার বারান্দায় এসে দেখি আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে। দেখে পানি দিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু ঘরে সম্পূর্ণ কাজ করতেছি সেজন্য আর কি। আর আজকে আলমারি সব কিছু আর কি বের করেছি, যেহেতু একটা ইঁদুর ঢুকে গিয়েছিল। সেই ইঁদুরের জন্য আজকে আমার অবস্থা খুব খারাপ। তো সারাদিনই কাজ করতে হয়েছে। আর এখানে দেখেন আমার মেয়ের যে বুক সেলফগুলো, এগুলি আস্তে আস্তে সব বইগুলি নামানো হচ্ছে। আর এগুলি নামিয়ে সেই যে ফিনিশটা ওইটা দিয়ে দিব, যাতে কোনো পোকামাকড় ভিতরে না প্রবেশ করতে পারে, যেহেতু বইটই আছে তেলাপোকা কেটে ফেলবে এর জন্য। তো এইভাবে আর কি আগে মুছে নিচ্ছে, তারপরে ফিনিশ দিয়ে দিব। তো সব কিছু মিলিয়ে আর কি ঘরের কাজ সব কিছু করতেই হয়। আর শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে, সেজন্য আর কি আমার এই কাজগুলো করা। তো এখনও যারা আমার ভিডিওটা দেখছেন, সবাই আমার ভিডিওতে একটি লাইক করে ভালো একটি গঠনমূলক কমেন্ট করবেন, এবং নতুনদের জন্য বলতেছি একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর যেখান থেকে আসছে দেখতেছেন, অবশ্যই আমাকে একটি ভালো কমেন্ট করবেন, দেখি আপুরা কে কোথা থেকে দেখছেন। আর ঘর পরিষ্কার করা মানে তো জানেন সারাদিনের ব্যস্ততা। আর যেহেতু আজকে আমার মেয়ে রান্না করতেছে, দেখবো রান্নাঘরে গিয়ে কি করবে। আর বইগুলি সব উলটপালট করে রেখেছে। আর ওখানে ভাগ্নিটা ঘুমিয়ে গেছে, পড়তে বসতেছিল, তখনই এসে ঘুমিয়ে গেছে। আর মেয়ের জন্য মাথার হেয়ার প্যাক আবার এই সুযোগে বানিয়ে নিয়েছি। হেয়ার প্যাকটা মাথায় দিয়ে দিব। আর এখানে আমি কিছু ঢেঁড়স কেটে দিব। আস্তে আস্তে কিছু ঢেঁড়স নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিচ্ছি। আর সব কিছু কেটে নিচ্ছি ভালো করে। তো ঢেঁড়স ভাজি করব। আর আজকে জালি কোমল দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। আর এটা রান্না করবে পুরাটাই মেয়ে, আর আমি কিছুটা কাটিয়ে দিচ্ছি। আচ্ছা, তো সবাইকে বলছি দয়া করে একটি অবশ্যই লাইক দিয়ে দিবেন মনে করে। আর কিছু সবজি এখানে এনেছে, সেগুলো এখন ফ্রিজে রেখে দিব। তো এই সুযোগে মুরগিটাও কেটে দিয়েছি। আজকে মুরগি রান্না করব না, যেহেতু বাড়িতে অনেক কাজ। আবার বেসিংয়ের পানি ওভার হয়ে আমার এখানে পুরোই কক্সবাজার হয়ে গেছিলো। সেই কক্সবাজারের পানিগুলিও আবার আস্তে আস্তে সব পরিষ্কার করে, মানে এক কামে সব কাম চালিয়ে ফেলেছিলাম। তো সেগুলো ওয়াশ করেছি, পরিষ্কার করেছি। যাই হোক, এখন আমার কিছু রান্না বান্না আমার মেয়ে করতেছে, দেখি এই সুযোগে এখানেও একটু ভিডিও করতেছি। তো যদি কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার রান্না বান্না প্রায় শেষ। আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।